আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রোগীর শরীরে জিন আসার পর যদি জিন সহজে যেতে না চায় তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে। কিভাবে শাস্তি দিব সেই রুকিয়াগুলি আলোচনা করব। জিনকে শাস্তি দেওয়ার প্রথম রুকিয়া হলো নিচের আয়াতগুলি রোগীর কাছে উচ্চ আওয়াজে পড়তেই থাকবে যত সময় ওই জিন রোগীর শরীর থেকে যেতে রাজি না হয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহু মালিকুল হক লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবাহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। এরপরে যদি না যা তাহলে জিনকে শাস্তি দেওয়ার 2 নম্বর রুকিয়া, সেটা হলো প্রথম দিন আমি যে মঞ্জিল পড়েছিলাম 33 আয়াতের, সেই মঞ্জিল পড়ে ফু দেওয়া। যদি অনেক বেশি জিনে হাজার হাজার জিনে আক্রমণ করে তাহলে তৃতীয় রুকিয়া আমরা প্রয়োগ করব। তৃতীয় রুকিয়া হলো সূরা মুমিনুনের 115 নম্বর থেকে 117 নম্বর আয়াত এবং সূরা সফফাতের 1 থেকে 6 নম্বর আয়াত আর সূরা জিন 1 থেকে 6 নম্বর আয়াত। এগুলি পড়ে আমরা ফু দেব। জিনকে শাস্তি দেওয়া চতুর্থ রুকিয়া, নিম্নের দোয়াগুলি পাঠ করে রোগীকে ফুঁক দিবে যত সময় রোগী সুস্থ না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ তাহা তাসিন তাসিন মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হামিম আইন সিন কফ কফ নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এগুলি পড়ে ফু দেব। জিনকে শাস্তি দেওয়ার পঞ্চম রুকিয়া, নিম্নের আয়াতগুলি রোগীর কানের কাছে জুড়ে জুড়ে পড়তেই থাকবে যত সময় জিন যেতে রাজি না হয়। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। সূরা জিনের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আমরা ফু দেব। জিনকে শাস্তি দেওয়ার আরও অনেক পদ্ধতি আছে, বাকিগুলি আমরা অন্য দিন আরেক ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।